রমজান মাসে ডিপিএল যখন পেসাররা হয়ে যায় স্পিনার, এবার সেই স্পিনারদের বল খেলে ব্যাটাররা হাজার রান করেন। কয়েকদিন আগে একটা ডিসকাশনে সামি ভাই এই টপিকটা তুলেছিলেন, আমি এর বেশ প্রশংসা করছি তাকে ইনবক্সে। সেটা যাই হোক, আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। মাশরাফি বিন মুর্তজা যখন ডিপিএল করতেন মাঝে মধ্যে স্পিন বোলিং করতেন, আমরা সেটা নিউজও করতাম যে পেসার থেকে মাশরাফি স্পিনার বনে গেলেন। শুধু মাশরাফি না, এমন অনেকেই করেছেন, মৃত্যুঞ্জয় চৌধুরীকেও আমরা দেখেছি স্পিন করতে। কিন্তু ব্যাপারটা কি কোনোভাবে পজিটিভ? টিপিএল এ একজন ব্যাটার হাজার রান করেন, 700-800 রান করেন, দুনিয়ার কোনো লিস্টে ক্রিকেট টুর্নামেন্টে এত রান হয় না, এত রান করেন না। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে সেই ক্রিকেটাররাই আবার পারেন না। কয়েকদিন আগে এক বড় ভাই সাংবাদিক বলছিলেন তার নাকি কোন ক্রিকেটারের সাথে কথা হয়েছে, তিনি ক্রিকেটারকে বলেছেন যে তোমাদের পারফরমেন্সের এই অবস্থা কেন। সেই ক্রিকেটার নাকি বলেছেন যে আপনি আমাদের ঘরোয়া লিগ দেখছেন, ডিপিএল দেখছেন, বিকেএসপিতে কোনো খেলা হয়, এই টাইপের কথাবার্তা বলছেন, তার ভাষ্য আর কি। আমি সত্য মিথ্যা জানি না। তবে ভেন্যু বিকেএসপি নিয়ে কিন্তু ক্রিকেটারদের মধ্যে এবং সংগঠক যারা আছেন, এক্স ক্রিকেটার আছেন, তাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে এই ভেন্যুতে খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রস্তুতি কি আদৌ সম্ভব কিনা। কিন্তু আসলে কিছু করারও নাই, এতগুলো ম্যাচ এক ভেন্যুতে করার সম্ভাবনা। মিরপুরে খেলা হয়, বিকেএসপিতে খেলা হয়, তাছাড়া ঢাকার মধ্যে আসলে ওই রকম মাঠও নাই, ফতুল্লাতে খেলা হয়, এর বাইরে আসলে আয়োজন করা সম্ভবও হয় না। কিন্তু রোজার মাসে ডিপিএল, আজকে তামিম ইকবালকেও প্রশ্ন করা হয়েছিল যে এই সময়টাকে একটু পরিবর্তন করলে ক্রিকেটারদের মধ্যে একটু স্বস্তি কাজ করবে কিনা, ক্রিকেটার আর একটু বেশি ভালো পারফর্ম করতে পারবেন কিনা। তামিম ইকবাল একমত হয়েছেন যে সময়টা যদি একটু অন্য সময়ে ম্যানেজ করা যায়, অন্য সময় নিয়ে আসা যায়, তাহলে হয়তো ক্রিকেটারদের জন্য ভালো হয়। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? এর একটা কারণ, প্রচুর গরম থাকে এই সময়টা, গরমের শুরু আপনারা জানেন, এবং রোজার মাস থাকে। অনেক ক্রিকেটার, আমাদের ক্রিকেটাররা আলহামদুলিল্লাহ তারা রোজাও রাখেন, নামাজ পড়েন, রোজা রেখে অনেকে ক্রিকেট খেলেন। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি আমরা বলি, অনেক পেসার আছেন যারা আসলে রোজা রেখে বোলিং করেন, তাদের পক্ষে আসলে কষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবে বলের গতিও অনেকাংশে কমে যায়। সেই কম গতির বল খেলে ব্যাটাররা প্রস্তুত হন, হাজার রান করেন, যা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তেমন কাজে আসে না। দেশের সবচাইতে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এর পরে, বিপিএল তো ফ্র্যাঞ্চাইজি লিগ, এছাড়া 50 ওভারের সবচাইতে বড় ঘরোয়া টুর্নামেন্ট, যেখানে ফুল রিদমে পেসাররা বোলিং করতে পারেন না গরমের কারণে, এবং খুব স্বাভাবিকভাবে তখন রোজা থাকে সেই কারণে। সুতরাং এইটা কি আসলে ভাবা উচিত না যে এমন একটা সময় আসলে ডিপিএল অ্যারেঞ্জ করা, যখন ক্রিকেটাররা তাদের ফুল রিদমে বোলিং করতে পারবেন, ফুল পারফর্মটা করতে পারবেন, এবং একটা কম্পিটিটিভ খেলা হবে যেটা আসলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা বড় পরিসরে কাজে আসবে, যেখানে 500 রান করে গেলেও ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল সার্কিটে পারফর্ম করতে পারবেন। একজন ক্রিকেটার যদি 1000 রান করে গিয়ে ইন্টারন্যাশনাল সার্কিটে পারফর্ম না করতে পারেন, তাহলে সেই ঘরোয়া লিগের বা যে ঘরোয়া লিগের পারফরমেন্স আসলে মূল্য কি? দিন শেষে ক্রিকেটারদের রুটি রুজি তো অবশ্যই, ঘরোয়া টুর্নামেন্টটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের পাইপলাইন তৈরির অনেক বড় একটা মঞ্চ। আমার মনে হয় এখনই হাই টাইম, এবার তো আর কিছু করার নয়, পরের বার থেকে যেহেতু আলোচনাটা উঠেছে, সেহেতু সময়টা পরিবর্তন করা দরকার। ক্রিকেটাররা চায় সময়ের পরিবর্তন হোক। এমনিতেও আসলে আপনি যদি ইন্টারন্যাশনাল শিডিউলের কথা বলেন, যে শিডিউল মিলছে না, শিডিউল পাওয়া যাচ্ছে না, ডিপিএল আসলে কয়জন ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার রেগুলার খেলেন? ইভেন এবারও ডিপিএল এর সময় জিম্বাবুয়ে সিরিজ আছে, সেখানে যারা টেস্ট খেলবেন তারা আসলে খেলতে পারবেন না। সুতরাং ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের কথা মাথায় রেখে আসলে ডিপিএল অ্যারেঞ্জ করাটা আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত, এবং সেই জায়গা থেকে সরে আসাটা আমার মনে হয় দরকার। এবং এমন একটা সময় দরকার যেখানে পেসার আসলে পেস বোলিংটাই করবেন। এমনি আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন, অনেকে বলে প্রিক্টিং টুর্নামেন্ট, যদিও ক্রিকেটাররা সেখানে একমত হন না, কিন্তু সেই টুর্নামেন্টে অনেকে আবার বলেন যে ক্রিকেটাররা সেখানে ফুল এফোর্ট দিয়ে খেলেন না। এমনিতেই যদি ক্রিকেটাররা ফুল এফোর্ট দিয়ে না খেলেন, তার মধ্যে যদি গরম আর রোজার মধ্যে টুর্নামেন্ট হয়, ক্রিকেটাররা কোত্থেকে বোলিং করবেন? আর সেই বোলিংয়ে এগেনস্টে 1000 রান 1500 রান করে আসলে লাভ কি যদি সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাজে না আসে? আমার মনে হয় এটা হাই টাইম। কালকে থেকে ডিপিএল শুরু হচ্ছে, হোপ ফর দ্য বেস্ট। এবার অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটার শুরু থেকে থাকছেন। মুস্তাফিজুর রহমান এখনও দল পানে, লিটন দাসকে নিয়ে শঙ্কা ছিল, তিনি গুলশান ক্লাবে খেলবেন, যেখানে তামিম ইকবালের অনেক বড় একটা রোল আছে, তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ডিপিএল খেলাটা একটা পজিটিভ সাইড অবশ্যই। আমি আবারও বলছি যে আমার মনে হয় ডিপিএল এর টাইমিংটা পরিবর্তন দরকার, এবং এমন একটা সময় করা দরকার যখন আসলে পেসাররা স্পিন বল করবে না, সেই স্পিন বলের এগেনস্টে ব্যাট করে ব্যাটাররা 1000 রান করবে, যেই টুর্নামেন্টটা বাংলাদেশের কাজে আসবে, বাংলাদেশের জার্সিতে ক্রিকেটাররা পারফর্ম করতে পারবে, সেই টুর্নামেন্টে প্রস্তুতি নিয়ে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।